সরকার ওনাকে প্রোগ্রাম করতে বাধা দেয় নাই, ওনার প্রোগ্রাম ছিল। উনি যদি সেই প্রোগ্রামে যাওয়ার আগে অসুস্থ বোধ করেন এবং সেই অসুস্থতা যদি তিনি মনে করেন সিরিয়াস এবং তিনি যদি এই পত্র লেখেন, তাহলে আমাকে কি বিশ্বাস করতে হবে না যে তিনি অসুস্থ? আমরা সেই বিশ্বাসে এটাকে উনি অসুস্থ হলে সাংবিধানিকভাবে আমাদের যেই কর্মকাণ্ড করতে হয় আমরা ঠিক সেই কর্মকাণ্ড করেছি। আমাদের থেকে ফরওয়ার্ডিং লেটার এসছে ওনার রেজিস্ট্রার জেনারেলের অফিস থেকে। সেইখানে বলা হয়েছে যে উনি অসুস্থতার জন্য যে কয়দিন ছুটিতে থাকবেন, বাংলাদেশ সংবিধানের 97 অনুচ্ছেদের অনুচ্ছেদের প্রভিশন অনুযায়ী সেখানে আপনার একজন অস্থায়ী প্রধান বিচারপতি নিযুক্ত করার দায়িত্ব, কারণ প্রধান বিচারপতির আসনটি খালি থাকতে পারে না। 97 অনুচ্ছেদ অনুযায়ী আপনার প্রবীণতম বিচারপতি হবেন প্রধান বিচারপতি। এখন যিনি প্রবীণতম বিচারপতি তাকেই সংবিধান অনুযায়ী আমাদের বিচারপতি অস্থায়ী প্রধান বিচারপতি করতে হবে। যদি তিনি বিতর্কিতও থাকেন, এটা কিন্তু কনস্টিটিউশনে লেখা নাই যে বিতর্কিত হলে করা যাবে না। তো আমাকে সাংবিধানিক পন্থায় যেতে হবে, সংবিধানকে মানতে হবে। তার কারণ হচ্ছে সংবিধান হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ আইন, কোথাও কোনো শূন্যতা তৈরি হয় নাই। তার কারণ হচ্ছে, শোনেন, ব্যাপারটা হচ্ছে শূন্যতা হবে যদি সুপ্রিম কোর্টের বিচার ব্যবস্থা বন্ধ হয়ে যেত, সেটা তো হয় নাই। সুপ্রিম কোর্টে একজন অস্থায়ী প্রধান বিচারপতি দায়িত্ব গ্রহণ করার পরে দ্য সুপ্রিম কোর্ট, meaning the High Court Division and the Appellate Division, are functioning properly. Therefore, there is no vacuum.